আমরা কোনো অবজেক্টের ক্ষেত্রে সেই অবজেক্ট কত দ্রুত যাচ্ছে সেইটা মেজারমেন্ট করার জন্য কিলোমিটার পার হাওয়ার ব্যবহার করে থাকি। এইটা ব্যবহার করা হয় ওই বস্তু কত দ্রুত গতিতে যাচ্ছে সেইটা জানার জন্য। এবার যেই সব জিনিস খুবই অতি দ্রুত গতিতে যায়, যেমন রকেট বা মিসাইল, এই সব জিনিসের ক্ষেত্রে আমরা এই কিলোমিটার হাওয়ার এই জিনিসটাকে না ব্যবহার করে তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না মাক নাম্বার। তো এই মাক নাম্বার জিনিসটা কি চলো বুঝে নেওয়া যাক। মাক নাম্বার জিনিসটা হলো আমাদের যে শব্দের স্পিড বা স্পিড অফ সাউন্ড, এর থেকে যে কোনো অবজেক্ট কত দ্রুত গতিতে যায়, মানে যে কোনো অবজেক্ট শব্দের তুলনায় যত দ্রুত গতিতে যেতে পারে সেটাকেই মাক নাম্বার বলবো। তো এটাকে ডিফাইন করলে এইভাবেই আসে, মাক নাম্বার সমান মাক নাম্বার ইকুয়ালস টু স্পিড অফ অবজেক্ট ডিভাইড বাই স্পিড অফ সাউন্ড। এই হলো মাক নাম্বার। এটা কিছুই নয়, জাস্ট সাউন্ডের থেকে কোনো অবজেক্ট কত স্পিডে যেতে পারে বা কত দ্রুত গতিতে যেতে পারে সেই জিনিসটাকেই মাক নাম্বার বলা হয়। আমরা জানি এই স্পিড অফ সাউন্ড কত হয় না, স্পিড অফ সাউন্ড হয় 330 মিটার পার সেকেন্ড। এই 330 মিটার পার সেকেন্ড যেটা স্পিড অফ সাউন্ড, এইটাকেই ধরা হয় 1 মাক। তো আমরা 1 মাক মানে 330 মিটার পার সেকেন্ড এইটাকে ধরি। এবার আমরা জানবো এই যে মাক নাম্বার এর ক্যাটাগরি। তো আমি এখানে এই মাক নাম্বারের ক্যাটাগরিগুলোকে ডিফাইন করে দিয়েছি। দেখো এখানে আছে মাক নাম্বার 1 মানে সনিক সাউন্ড, যেটা তোমাদের আগেই বললাম, যেটা স্পিড অফ সাউন্ড সেটাকে মাক নাম্বার 1 বলা হয়। এবার লেস দেন মাক নাম্বার 1 মানে সাউন্ডের স্পিডের থেকে বা শব্দের বেগের থেকে যেসব জিনিস কম গতিতে চলে সেইগুলোকে আমরা কি বলবো সাবসনিক স্পিড। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এয়ারবাস, এই এয়ারবাস A400M এই এরোপ্লেনের স্পিড মাক 0.72, তার মানে এটা সাবসনিক স্পিড এই ক্যাটাগরিতে আসবে। এবার মাক 1 to 5, যেসব অবজেক্টের স্পিড মাক 1 থেকে মাক 5 হয় তাদের বলা হয় সুপারসনিক স্পিড। তো এই ক্যাটাগরিতে আসে আমাদের সবচেয়ে ফেমাস যে মিসাইল বা সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মিসাইল ব্রহ্মোস। আরও এক্সাম্পল হিসাবে বলা হয় সুখোই Su-7, এই ফাইটার প্লেনের স্পিড মাক 2.32। তো এটাও বলা যায় সুপারসনিক ফাইটার প্লেন। এবার যেই সব মিসাইলের গতি 5 মাক থেকে 10 মাক পর্যন্ত হয় তাদের বলা হয় হাইপারসনিক গতি সম্পন্ন মিসাইল। উদাহরণস্বরূপে বলা যায় আমাদের যে অগ্নি ব্যালিস্টিক মিসাইল আছে সেটা হাইপারসনিক গতিসম্পন্ন মিসাইল। এবার মাক 10 থেকে মাক 25 এই রেঞ্জটাকে বলা হয় হাইপারসনিক স্পিড। এর উদাহরণ হিসাবে বলা যায় অ্যাপোলো রি এন্ট্রি ভেহিকেল। এই যে অ্যাপোলো মহাকাশযান মহাকাশ থেকে যখন পৃথিবীতে ফিরে আসে তার যে গতি হয় সেটা হাইপারসনিক স্পিড হিসাবে ধরা হয়। তো আশা করি এই ম্যাক সংখ্যা সম্পর্কে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের এই ডিজিটাল টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারাও এই মার্ক সংখ্যা সম্পর্কে জানতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।